ইনফর্ড আসে কেন? আচ্ছা, চল রেকর্ড ইয়াটা চালু করি। সি জ্যাম স্টিডক্স এর মধ্যে একটা প্রোগ্রাম দিদি, এখানে একটা প্রজেক্ট সেলার করি, প্রজেক্ট। ওকে। এগুলা কি হচ্ছে? টার্মিনাল আছে দূর। আচ্ছা, এখানে তো টার্মিনাল লাগে না আমার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে রান করি সরাসরি। টু প্রজেক্ট। ওকে, এটা এন্টার করছিলাম। এখানে ফিচার প্রোডাক্ট নিউ অ্যারাইভাল এগুলো দেখাবো, এটা প্ল্যান করেছি। আর হচ্ছে গিয়ে সাইন ইন পেজ করেছি, বাহ। সাইন আপ পেজ করেছি, বাহ। এগুলা পেজ তৈরি করছি না, এগুলা তৈরি করিনি, কিন্তু সাইন ইন সাইন আপ করছি, সব পেজ করছি। সব পেজ করিনি। আচ্ছা আসেন সাইন আপ পেজটা আজকে কাজ করি, হ্যাঁ। সাইন আপ পেজটা আমরা হচ্ছে গিয়ে ফর্মটা ভ্যালিডেশন করে, ফর্ম ভ্যালিডেশনের কাজটা আমরা করেছি। তারপরে এখানে বোর্ডের স্ট্যাপের সাথে একটু ফর্ম ভ্যালিডেশনের কাজটা করি, যাতে হচ্ছে গিয়ে আমি ইরোডটা সুন্দর মতো দেখাইতে পারি, হ্যাঁ। তো ফর্ম ভ্যালিডেশনের কাজ করার জন্য আমার হচ্ছে গিয়ে এখানে কি লাগবে, একটা নেম দেওয়া লাগবে। আমি একটা তো নেম দিছি, আইডি দিছি, আর নেম আছে। নেম। তাহলে হচ্ছে কি, এই নেমটা হচ্ছে আমি ডাকি ডাকি আগে হচ্ছে আমার বাটনের কোনো নাম আছে নাকি দেখি, তাহলে সেই নাম ধরে করে বাটন টাইপ কি সাবমিট না করে নাম নেই। তাহলে এখানে একটা নেম নিয়ে নিই। নেম নিয়ে বললাম হচ্ছে কি কি নাম নেওয়া যায়। বলে দিই সাইন আপ। দরকার এটার সাথে একটা কোডও লাগাই দিই, সাইন আপ 1 2 3 দিয়ে দিলাম, যাতে একটু ইউনিক করা যায়, হ্যাঁ। করার পর এখন আমি বাটনটা ক্লিক হয়েছে নাকি এই কোডটা দিতে হবে, তাই না? তাহলে বললাম যদি বাটনে ক্লিক হয়, যে ব্র্যাকেটের মধ্যে লিখবো কি, যদি বাটনে ক্লিক হয়। এটা প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবো? বাটনটা ক্লিক হলে এটা রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টটা কোন মেথডে আসবে? পোস্ট মেথডে আসবে। তবে পোস্ট হলে $_পোস্ট, এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি দিয়ে দিব? থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব হচ্ছে যে বাটনের নামটা। এইটা যদি ঠিকঠাক মতো থাকে, সেট করা থাকে, তাহলে এটা আবার দেবো কোন ফাংশনের ভিতরে? ইজ সেট ফাংশনের ভিতরে। তার মানে সোজা বাংলায়, এই বাটনটায় যদি ক্লিক করা হয়, যদি ক্লিক করা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আমার নামটা আনতে হবে, তাই না? এই নামটা কি, এই নামটা, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আমি একটা ভেরিয়েবল নিই নেম, তার ভিতরে কি রাখি? $_পোস্ট নেম। কিন্তু কি হয় যে সাইট হ্যাক হয়ে যেতে পারে, হ্যাকার অ্যাটাক করতে পারে ফর্মের থ্রুতে। তো এই যে এটা একটা দুর্বল পয়েন্ট আমার, ফ্রন্ট এন্ড থেকে এখানে কোড পুশ করতে পারবে, এই যে এই নেম ঘরটা থেকে, হ্যাঁ। ও কোড এনে এখানে পেস্ট করে দিল। তো এটাকে একটু ভ্যালিডেট করে নিতে হবে। তো কি করবো আমি, ওই যে আমি হচ্ছে হেডার এমন একটা কমন ফাংশন রেখে দিয়েছিলাম। হেডারে কি ফাংশন রেখে দিয়েছিলাম? স্যানিটাইজ। তাহলে এই পেজে, আগের পেজে কি হেডার আছে? এই যে রিকোয়ার ওয়ান্স কি হেডার নিয়ে আসছি। যেহেতু হেডার এখানে নিয়ে আসছি, তার মানে এখানে স্যানিটাইজ ফাংশনটা কাজ করবে, হেডারের ভিতরে স্যানিটাইজ ফাংশনটা কল করাই আছে। তাহলে এখানে স্যানিটাইজ ফাংশনটা দিয়ে দিলাম, শুরু করলাম, স্যানিটাইজ ফাংশনটা শেষ করলাম। এর মধ্যে জিনিসটা আছে, সেটা হচ্ছে নেম নামে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে কি করা যায়? নামটা তো তাহলে মানুষ হয়ে গেল, নামটা ভ্যালিডেট করি ফার্স্টে, হ্যাঁ। ভ্যালিডেট করে ইরোডটা দেখাই। আচ্ছা, নাম ভ্যালিডেট করে দেওয়ার জন্য এখানে বলি যে খালি আছে কিনা, ইফ, এখানে বলা হচ্ছে এমটি এমটি $নেম। যদি এটা এমটি হয়, তাহলে আমি বলে হচ্ছে গিয়ে এখানে বলে দিলাম হচ্ছে ইরোর, আর এরর নেম। ইরোর নেম ভেরিয়েবলের মধ্যে একটা মেসেজ দিয়ে দিই যে প্লিজ রাইট ইয়োর নেম। সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে এই ইরর নেম ভেরিয়েবলটার ভিতরে কখন ভ্যালু যাবে? যখন সে খালি নাম পেস্ট করবে তখন, বা সাবমিট করলো কিন্তু নামটা খালি। তাহলে এখানে আমি এই নেমের ভিতরে কি করতে পারি, যে বলতে পারি যে একটা ক্লাস আছে এখানে, তাই না? এখানে দেখেন একটা ক্লাস আছে ইজ ইনভ্যালিড। এই ইজ ইনভ্যালিড ক্লাস থাকলে কি হয়? সোজা বাংলায় ইজ ইনভ্যালিড ক্লাসটা থাকলে একটা লাল আসে।
যে ইরোড দেখাচ্ছে। তো এই যে আমি একটা পাওয়ার পাইছি যে এই ইজ ইনভ্যালিড, এই ক্লাসটা আমি লিখে দিলে লাল আসতেছে। তাহলে এটা আমি পিএইচপি দিয়ে যদি কন্ট্রোল করি, তাহলে যখনই ইউজার ভুল সাবমিট করবে তখনই ইজ ইনভ্যালিড ক্লাসটা দেখাবে। যখন ইউজার সঠিকভাবে সাবমিট করবে তখন এই ইজ ইনভ্যালিড ক্লাসটা দেখাবে না, শুরুতেও ইজ ইনভ্যালিড ক্লাসটা দেখাবে না। তাহলে একটা কাজ করি, এই ইজ ইনভ্যালিড ক্লাসটা আমি প্রথমে হচ্ছে গিয়ে পিএইচপি দিয়ে ইকো করি। হ্যাঁ, পিএইচপি ইকো, এটা হচ্ছে গিয়ে পিএইচপি ইকোর একটা শর্টকাট কি, মানে এইভাবে পুরা পিএইচপি তারপর ইকো এগুলা না লিখে আমি এইটুকু সমান উঠাই দিয়ে একটা সমান সমান সাইন দিয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পর এখানে আমি কি বলবো, যে ইকো করলাম কাকে, এই যে যে ক্লাসটা এই মাত্র কপি করলাম, ইজ ইনভ্যালিড, এটা দিয়ে দিলাম। তাও কিন্তু কাজ করবে, যে লাল হয়ে যাবে, যে একটা রিলোড মারি, রিলোড দিলাম, দেখেন লালটা কিন্তু যায় নাই, তার মানে পিএইচপি দিয়ে আমি সরাসরি ক্লাসের নামটা ইকো করে দিলাম। তাহলে হয়তো আমি এইচটিএমএল দিয়ে ইকো করতে পারতাম, এত কষ্ট করে পিএইচপি দিয়ে কেন ইকো করলাম? কারণ হচ্ছে এখন আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এইখানে আমি ইফ এলস ইউজ করার ছোট জায়গাতে শর্টকাট, এই শর্টকাট ইউজ করতে চাই আর কি, ইফ এলস ইউজ করতে চাই না। টার্নারি অপারেটর দিয়ে, যে কোশ্চেন বোধক চিহ্ন, হ্যাঁ, প্রশ্ন করতেছে যে জিনিসটা ঠিক আছে, ঠিক করলে যে দুইটা একটা কাজ করবে। তো টার্নারি অপারেটর কি বললাম হচ্ছে কি এখানে, উম প্রথমে শর্ত দিই যে কি, ইজ সেট, সেট করা আছে, কে সেট করা আছে, এখানে হচ্ছে কি আপনার ইরর নেই। এটা কোশ্চেন করলাম, এটা কি আসলেও সেট করা আছে? সেট করা থাকলে ইজ ইনভ্যালিড দাও, সেট করা না থাকলে তাহলে নাও, মানে খালি দিয়ে দাও। তাহলে এখন দেখি চলেন কাজ করে কিনা। একটা রিলোড দিই, দেখেন লাল সাইনটা চলে গেছে। যেই আমি এখানে কিছু লিখে সাবমিট করলাম, কিছু ইরর আসবে না। এইখানে দেখি ইমেল চায়, আচ্ছা ঠিক আছে দিলাম, এইচটিএমএল দিয়ে সাবমিট করা, কোনো ইরর নেই। কিন্তু যখনই আমি ভুল রেখে সাবমিট দিই, ওই রিকোয়ার্ড দিছে কে, দেখছেন, এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করে রাখছে, আর কি বলবো ধর, তার মানে আমি দিছি, শর্টকাট দিতে চাইছিলাম। এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করার দরকার নেই, আমরা পিএইচপি দিয়ে ভ্যালিডেট করি। হ্যাঁ, এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করলে কি হবে, দাপ করে আমরা হ্যাক করে ফেলতে পারবো। ওকে, এখন হচ্ছে আমি সাইন আপ দিয়ে, এই যে লাল বাতি চলে আসছে। কারণ আমি যখন সাইন আপ করেছি তখন কি হচ্ছে, এই যে এই পোস্ট মেথডে এখানে হিট হচ্ছে, কারণ আমার ফর্মটা কি, ফর্মটা হচ্ছে গিয়ে মেথড কি পোস্ট, আর অ্যাকশনটা কি খালি। তার মানে অ্যাকশন খালি থাকা মানে কি এই পেজে আবার ঘুরে হিট করবে, কারণ কোনো অন্য পেজের অ্যাড্রেস নাই। অন্য পেজের অ্যাড্রেস দিলে কিন্তু অন্য পেজে চলে যেত ফর্ম সাবমিট করলে, যেহেতু অ্যাকশনের ভিতরে অন্য কোনো অ্যাড্রেস নেই, তার মানে এই পেজে হিট করবে। হিট করলে ওই যে এ বসে আছে, পোস্ট মেথডে হিট আছে নাকি দেখার জন্য, দেখো তুমি পোস্ট মেথডে হিট আসে কিনা। আসলে যে ওর ভিতরে যে সাইন আপ 1 2 3 এইটা আসছে কিনা, যে আমি বাটনের নাম কি দিয়ে দিছি, সাইন আপ 1 2 3, ও খুঁজে পাইছে, তার মানে বাটনটা ক্লিক হয়েছে। তখন সে নামটা ঢুকছে এবং সাথে কি করছে, ওই যে স্যানিটাইজ ফাংশনটা ব্যবহার করে ফেলছে, যাতে ভেতরে কোনো হ্যাকিং কোড থাকলে তাকে পিটায় মানুষ করে ফেলতে পারে, যাতে হ্যাকিং কোড কাজ না করে। তখন জিনিসটা পরিশোধিত হয়ে আসলে কোন ভেরিয়েবলের মধ্যে, নেম নামে ভেরিয়েবলের মধ্যে। তখন বললাম যে একটু ভ্যালিডেট করি নেমটা খালি কিনা, যদি খালি থাকে তাহলে ইরর নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই তথ্যটা চলে যাবে। তো ইউরেনিয়াম ভেরিয়েবলটা ধরেই এখানে কাজ করেছি, কিন্তু বলেছি তুমি দেখো ইউরেনিয়ামের ভিতরে কিছু আছে কি নাই, যে সেট সেট করা আছে নাকি কিছু, যদি থাকে তাহলে ইজ ইনভ্যালিড এখানে প্রিন্ট করে দাও, যদি না থাকে তাহলে খালি, মানে কিছুই প্রিন্ট করার দরকার নাই। তাহলে এটা জিনিসটা এখানে এভাবে কাজ করবে, যখন সাবমিট করবেন তারপরে সে চেক করে দেখবে যে খালি থাকবে। আচ্ছা, এখন মেসেজটা তো দেখানো লাগবে তাই না? দেখেন এইখানে আমি একটা ডিভ নিই, ডিভটার নাম নিলাম হচ্ছে গিয়ে ইনভ্যালিড ফিডব্যাক। ইনভ্যালিড ফিডব্যাক, এখানে দেখেন কিছু লিখলাম, কি লেখা যায়, এখানে লিখলাম হচ্ছে হা হা হা, লিখে দিলাম, ঠিক আছে। তো এইবার দেখি এই যে হা 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 লিখেছি, এটা কাজ করে কিনা। এই ব্যাকে চলে গেছে, আবার এখানে সাইন আপ, কি হলো, আচ্ছা ইরোড দিলাম, কিন্তু এই যে এখানে কিন্তু হা 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 লেখা থাকার কথা, আমি একটা ডিভ নিয়েছি,
কিন্তু এই হা 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 লেখাটা আসে নাই। একটা ডিভ নিলাম তারপরেও আসে নাই, কেন আসে নাই? কারণ হচ্ছে ডিভের মধ্যে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম কি? ইনভ্যালিড ফিডব্যাক। তার মানে এই ডিভের ভেতরে লেখা তখনই দেখা যাবে যখন এই যে এর আগের ট্যাগের এইখানে এই ইজ ইনভ্যালিড ক্লাসটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখানে ইনভ্যালিড ফিডব্যাকটা অ্যাক্টিভ কাজ করবে। এটা বুটস্ট্র্যাপের কোড। হ্যাঁ, এখন দেখেন আমি সাইন আপ দিচ্ছি, এখানে ইরর আসছে আর নিচে কি লেখা আসছে? হা হা হা। তাই না? কেন এই হা 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 শুরুতে দেখাবে না? যখন এইটা ইনভ্যালিড হয়ে যাবে, মানে ওই যে ইরর মেসেজটা চলে আসবে, তখন এখানে হা 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 দেখাবে। আর আমি এখানে হা 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 দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি পিএইচপি দিয়ে ইকো করে দিব। কাকে? ওই ইরর নেমটা দিয়ে দিই, ইরর নেম। এটা ইকো করা একটা সমস্যা হবে। কি সমস্যা? যখন প্রথমে পেজটা লোড হবে, সরাসরি ইকো করে দিয়েছি, তখন সে ইরর নেমের ভেতরে ভ্যালু খোঁজা শুরু করবে, এবং এখানে এসে দেখবে যে ইরর নেমের ভেতরে কোনো ভ্যালু নাই। তখন বলে হায় হায় কোত্থেকে কি আসছে, তখন সে বলবে যে না ভাই, আমি খুঁজে পাচ্ছি না, এটা ডিফাইন করা হয় নাই। এই যে এরকম একটা ইরর দিবে, ওয়ার্নিং টাইপের ইরর দিবে। হ্যাঁ, যে ভাই কিছু দেখা যায়। ও আচ্ছা, এই যে ইজ ইনভ্যালিড ফিডব্যাকের মধ্যে আছে যে এর জন্য দেখাচ্ছে না, ইজ ইনভ্যালিডটা মুছাই দিয়ে। হ্যাঁ, ইজ ইনভ্যালিডটা মুছিয়ে দেয়। এখন দেখেন, এই যে দেখছেন একটা ওয়ার্নিং এরর দিচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ইরর নেম, যে ইরর নেম নামে কোনো ভেরিয়েবল নাই। আর ইজ ইনভ্যালিড এর ভেতরে ছিল তো এমনি হাইড হয়ে গেছে। তো এইখানে আমি বলি হচ্ছে কি ভাই, থাকলে থাকলো, না থাকলে তোমার কোনো চিন্তা নাই, তুমি চুপচাপ থাকো। এই কোডের মানে হচ্ছে এটা, ইরর নেম প্রিন্ট করার চেষ্টা করো। এটা তো পিএইচপি কোড শর্টকাট। ইরর নেম প্রিন্ট করার চেষ্টা করো। পারতেছো না? ঠিক আছে, কিছু করার দরকার নেই। ডাল মানে তো কিছুই না, খালি। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি যদি পেজটা রিলোড দেই, তাহলে কিন্তু ইররটা নাই। যখন আমি এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দেবো, তখন এখানে ইররটা দেখানোর কথা, কিন্তু ইররটা দেখায় না কেন? ও আচ্ছা, এটা খালি রেখে দিব তখন দেখাবে যে প্লিজ রাইট ইউর নেম। হ্যাঁ, যখন খালি রেখে দিব তখন ইররটা দেখাবে। আর যখন ভরে দিব, তো মানে ফিল আপ করে দিব, তখন ইররটা দেখাবে না। খালি রেখে দিলে ইররটা দেখাবে। আর ইররটা যে লাল কালারের ছিল, তাই না? ওই যে শুরুতে দেখাবে না তো দেখাবে না, এটার জন্য আমি কি দিয়ে দিলাম? ইজ ইনভ্যালিড। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, এই ক্লাসটা দিয়ে দিলাম। তার মানে শুরুতে এটা এমনিতেই হাইট থাকবে। এই গেল কি? শুরুতে এটাই এমনিতেই হাইট থাকবে। যখন কেউ ইরর করবে একটা, তখন এখানে কেমনটা লাগে? ইজ ইনভ্যালিড, ইনভ্যালিড ফিডব্যাক, ক্লাসের নাম ইনভ্যালিড, ভ্যালিড ফিডব্যাক। রিলোড দেই, কিছু নাই। এখন যখন সাইন আপ দিলাম, তখন প্লিজ রাইট ইউর নেম। ইনভ্যালিড ফিডব্যাক হলে এমনিতেই এটা দেখায় না ভেতরে, যদি কিছু ইররও আসছে তাও দেখায় নাই। দেখছেন সেটা, তাই না? একটা ইরর আসছিল কিন্তু সেটা দেখায় নাই, কারণ সেটা ইনভ্যালিড ফিডব্যাকের ভেতরে ছিল। এটা কখন অ্যাক্টিভ হয়? যখন এর উপরে যে এটা ইনভ্যালিড, এটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা অ্যাক্টিভ হয়। তাহলে আমি একটা ইরর ধরলাম মাত্র, তাই না? নেমটা যাতে কেউ খালি না দেয়। এবার একটা জিনিস করতে চাচ্ছি, একটু একটা কোড লিখতে চাচ্ছি। মুখস্থ থাকলে ভালো, না থাকলে কপি পেস্ট করে চালাই দিতে পারেন। এটা হচ্ছে প্রেগ ম্যাচের কোড। এটা হচ্ছে কি আপনার কি করে, যে ম্যাচ করে, যে আপনার একটা শর্ত দেবো, সেই শর্তটার সাথে এটা ম্যাচ করবে। তো প্রথমে একটা ফাংশন নিতে হবে, সেটা নাম হচ্ছে পিআরইজি, প্রেগ ম্যাচ। এই প্রেগ ম্যাচের মধ্যে আমাকে কি করতে হবে? প্রেগ ম্যাচের মধ্যে বলতে হবে যে প্রথমে একটা শর্ত দিই। হ্যাঁ, মানে ডাবল ইনভার্ট কমা ডাবল স্ল্যাশ, এটাকে মেশিন দিলাম, স্টার, ডলার, এর বাইরে কিছু যাতে না নেয়। সেটা কি? বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। ফুল স্টপ থাকতে পারে, নামের ভিতরে স্পেস থাকতে পারে, এর বাইরে কিছু নেবে না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার কি প্যাটার্ন। কার সাথে মিলাবো? মিলাবো হচ্ছে গিয়ে ওই যে আমি নেমের সাথে মিলাবো। হ্যাঁ, তাহলে এটা যদি ম্যাচ না করে, এই জন্য শুরুতে একটা আশ্চর্য বোধক চিহ্ন দিলাম, মানে ঘুরাই দিলাম, যদি ম্যাচ রং হয়।
তার মানে বড় হাতের এ থেকে বড় হাতের যে, ছোট হাতের এ থেকে ছোট হাতের যে, এটা কিন্তু নামের মধ্যে থাকতেই পারে, নামের মধ্যে স্পেসও থাকতে পারে, হ্যাঁ। নামের মধ্যে ড্যাশ থাকে কি, ড্যাশ থাকতে পারে। ড্যাশটা আমি কি এইভাবে দেয় আমার সম্ভবত। একটারেট থাকতে পারে, হ্যাশট্যাগ থাকতে পারে। তাই নামের মধ্যে অ্যাট দেয় কে? ওর নাম নেওয়া ভালো না, তাই না? আমি কি কিন্তু আমার পাসওয়ার্ড। হ্যাঁ। পাসওয়ার্ডে থাকে, এটা হচ্ছে নাম দিতেছি মানুষের, নামের মধ্যে অনেকে সরি স্টাইল। সরি সরি, আমি পাসওয়ার্ড ভাবছিলাম। ধরেন কেউ কারো নাম শখ করে রাখলো মুরগি মিলন, এখন মুরগি মিলন নামে কিন্তু যাই হোক, নাম্বার কিন্তু নাই। তারপরে যদি অ্যালাউ করতে চান করতে পারেন, অনেকে শখ করে যদি নামের মধ্যে নাম্বার লিখে তাহলে তো সেই নাম এখানে নিবে না, তাই না? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ইউর নেম দিয়ে দিই, ইউর নেমের মধ্যে কি বলে দিই, যে ভাই, কি কি বলবো, যে ইনভ্যালিড নেম এরকম কিছু লিখে দিই, হ্যাঁ, ইনভ্যালিড নেম। নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, ইনভ্যালিড নেম নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি আর কিচ্ছু করার দরকার নেই, যা করার আমি নিচে করে ফেলাইছি। দেখেন একটু, আমি এখানে নাম দিলাম মনে করেন আসিফ, একটু স্টাইল করে লিখে দিলাম 1 2 3। নামের মধ্যে 1 2 3 থাকা উচিত হয়েছে, হয় না। এই সাইন আপে দিলাম, তখন কি লেখা আসছে, ইনভ্যালিড। খালি রাখলে কি লেখা আসছে, প্লিজ রাইট ইউর নেম। আর যদি সঠিকভাবে দেয় তাহলে কিন্তু কিছু আসতেছে না, তাই না? এরপরে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনে করেন কষ্ট করে আমি লিখলাম আসিফ 1 2 3, লেখার পর সাইন আপ দিলাম, দেখেন আমার লেখাটা কিন্তু চলে যাচ্ছে। আমি চাচ্ছি কি ইউজার যাই লিখুক না কেন, এই ফিল্ডটা সেই লেখাটা ধরে রাখুক, হ্যাঁ, এই ফিল্ডটা সেই লেখাটা ধরে রাখুক। আমার লেখাটা পুশ হচ্ছে কোন ভ্যারিয়েবলের মধ্যে, এই যে নেম ভ্যারিয়েবলের মধ্যে পুশ হচ্ছে, তাই না? তাহলে এই নেম ভ্যারিয়েবলটা এখানে কোথায় দেওয়া যায়, নেম ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিই। নেম ভ্যারিয়েবলটা আমি একটা অ্যাট্রিবিউটের নেম, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালুর মধ্যে এই লেখাটা দিয়ে দেবো, পিএইচপি দিয়ে ইকো করে দিলাম, হ্যাঁ, ওই আছে। পিএইচপি দিয়ে ইকো করে দিলাম, কি বললাম হচ্ছে গিয়ে এই নেম যেটা আমার ভ্যারিয়েবলের মধ্যে আছে, এইটা তুমি প্রিন্ট করার চেষ্টা করো, করো, এটা থাকলে থাকলো, না থাকলে নাল। তাহলে শুরুতে নেমের ভিতরে তো কোনো ভ্যালু নেই, তাইলে নাল। তারপর হচ্ছে কি আমি বললাম যে আসিফ 1 2 3, দিয়ে বললাম সাইন আপ, তাহলে হচ্ছে কি বলতেছে, ইনভ্যালিড নেম, কিন্তু নামটা কিন্তু মুছে নাই, তাই না? তার মানে কষ্ট করে আমার পুনরায় লিখতে হবে না, যখন এটা আমি এটা দিয়ে দিলাম তখন হচ্ছে কি এটা চলে আসলো। এই হচ্ছে কি আমার একটা ঘর গেল মাত্র। আর সবকিছু ঠিকঠাক মতো দিলে, যে এলস এর মধ্যে রেখে দিলাম, একটা নতুন ভেরিয়েবল নিলাম, এর নাম দিলাম হচ্ছে কারেক্ট নেম, এর ভিতরে নিয়ে দিলাম কি, ওই যে আমার যে নেমটা নিয়েছে সেই নেমটা নিয়ে নে, হ্যাঁ। তাহলে হচ্ছে কি আমার কি হলো, একটা ফিল্ড মাত্র ভ্যালিডেট হলো। এবার হচ্ছে আমি গিয়ে ইমেলটা করে ফেলাই। তাহলে ইমেলটা ভ্যালিডেট করার জন্য আমার ইমেলের এখানে নেম নিয়েছি, নিয়েছি নেমটা, নিয়েছি ইমেল। ইমেল নিয়ে এখন হচ্ছে কি আমি এখানে প্রথমে রাখি যে ভাই আমার একটা ভেরিয়েবল আছে ইমেল, ইমেলের ভিতরে দেখি এআই আমাকে কোনো হেল্প করে কিনা। না, হেল্প করতেছে না, কষ্ট করে আমার টাইপ করা লাগবে, কি দুঃখের বিষয়। এখানে হচ্ছে কি ইমেলের ভিতরে স্যানিটাইজ করো অফ যে হয়ে গেছে। এটা আছে, এটা আসছে কিনা। তো এটা আচ্ছা তো আবার পরে। পোস্টের মধ্যে যাবে, তাই না? $_পোস্ট, এর ভেতরে হচ্ছে গিয়ে আমার ইমেলটা যাবে। ওকে, ইমেলে ভয়ঙ্কর একটা ভুল করছি, দেখছেন কি এখানে, মানে লেখার নিয়মটা এখানে একটু পাল্টা। হ্যাঁ, ইন- ইনভার্টেড সিঙ্গেল ইনভার্টেড কমা দেন নাই। ডাবলও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে নামটা লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। এটা ট্রান্সফার গেছে পোস্টের মধ্যে, পোস্ট ডাটা নিয়ে এসে ইমেলের মধ্যে রাখলাম।
এবার দেখি ইমেলটা আমাকে ভ্যালিডেট করে দেয় কিনা এআই। এআই হয়েছে যে কি এখনো কাজ করতেছে না, কাজ করতেছে না বলতে এই আপনার এআই কাজ করতেছে না, একটা এই দুঃখ কই রাখি আল্লাহ। কোরিয়ানটা করে ইনস্টল করা। টাইপ টাইপ করবো হচ্ছে। এক্সটেনশনে গিয়ে দেখেন এটা অফ হয়েছে কিনা। এই যে নিচে আসিফ ভাই নিচের ট্যাব 9টা করেন, ট্যাব 9, এটা ভালো। আর কো পাইলট তো পেইড। GitHub Copilot। ওই যে আপনাকে একটা দিলাম না, কোরিয়ান। কোরিয়াম। বাট আমি টেক্সট করেছি আপনাকে, দেখ এটা ভালো, ফ্রিতে অনেক ভালো। রিলেভেন্ট দিলাম, আবার হচ্ছে রিভার্ট আপনার দিলাম। কি কোপাইলট কি ভাই আপনার কাছে পেইড ভার্সন আছে? হুম হুম। তাহলে তো সবগুলো ওটার নিচ্ছে, কারণ আমার তো পেইড ভার্সন দরকার নেই। আমার হচ্ছে গিয়ে যে কেমনে পেইড ভার্সন খুব পেয়েছি সেটা বলি। আমি কি আর টাকা খরচ করছি? আমার ওই যে ডেফোডিলের ইমেল অ্যাড্রেস আছে, ওখানে টিচার না তো। ওই যে টিম মেম্বার হিসেবে অ্যাড করে দিছে। টিচার হিসেবে পাইছে আর কি। বুঝতে স্টুডেন্ট পারছি। হিসেবে পাওয়া যায়, কিন্তু স্টুডেন্ট হিসেবে পাইতে গেলে হচ্ছে কি আপনার কি বলে ওই কোনো ইউনিভার্সিটির ইমেল লাগে পাইতে। এনাবেল করেন না, এটা অফ আছে নাকি? এই যে এনাবেল করেন। হ্যাঁ, না, আমি একটু আগে ইয়া করছি, কি বলে ডিসেবল একটু আগেই করছি। রিস্টার্ট করেছিলেন যখন ডিজেবল ফেস করেছেন। ডিসেবল করে রিস্টার্ট করলাম। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আসছে আচ্ছা, মেবি। কিরে, আসছে না কেন? আসিফ ভাই আপনি রিলোড করছেন ওই যে ইয়াতে গিয়া, সার্চ বক্সে গিয়া? রিলোড তো মারছি, হ্যাঁ রিলোড করছি। না না, আবার করেন তো, আমি তো দেখি নাই। রিলোডটা দেন, আগে সার্চ বক্সে টিপ দেন। ডিসেবল করে অ্যানেবল করছিলাম না, তখন রিলোডটা হয়েছে। না না, ওইটা করলে হয় না, পুরো ভিএস কোড রিলোড দিতে হয়, এটা আমি জানি। মানে আপনি উপরের সার্চ বক্সে টিপ দেন আগে। না এবং ওই যে সার্চ বক্স, না না না, ভিএস কোডের ভিতরে। আচ্ছা, দাঁড়া বেশ করে আবার চালু করতেছি। ভিএস কোডের ভিতরে। রাইট বাটন, পুরো বন্ধই করে দিচ্ছে, এই যে আবার চালু করছে দেখছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে আর সমস্যা নেই। কোনটা দেখাইতেছিলাম সার্চ বক্সে গিয়ে, এই সার্চ মানে আমি বক্সে। দেখাতে চাইছি যে সার্চ বক্সে টিপ দিলে, হ্যাঁ। মানে সার্চ বক্সে টিপ দিলে মানে ইয়াটা আসে, রিলোড আসে, উইন্ডোজ রিলোড। তখন এখান থেকে রিলোড হয়ে আছে। আহ, আচ্ছা, বাদ দাও, চাক ইয়া কাজ করি। ইফ এই একটু তো আসছে মনে হয় দেখাচ্ছে। আসছে আসছে। হ্যাঁ এবার আসছে, এবার আসছে। আসছে। তো এগুলা টাইপ করতে আচ্ছা কাজ শুরু করেন। সময় নষ্ট হইতো বুঝছেন। এই সমস্যা নেই, ফাংশন গুলোর সঙ্গে আমরা পরিচিত, তো আপনি কাজ এগিয়ে যান, সমস্যা নেই। হুম। আচ্ছা, এইখানে একটা কোড বেশি আসছে, সেটা কি আসছে একটা বেশি আসছে। ওকে, এটা হচ্ছে এমটি। যদি ইমেল এমটি হয় তাহলে হচ্ছে ইরোর ইমেলের ভিতরে এই মেসেজটা যাবে। ফিল্টার দিয়ে আমি অনেক কিছু ফিল্টার করতে পারি। এখানে কি ফিল্টার করতেছি ইমেলটাকে, এই যে এই কোডটা দিয়ে দিতে হবে, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। ইমেল ছাড়া আর কি কি আছে মনে আছে? এছাড়া হটমেল থাকতে পারে। আর না, ইমেল ছাড়া এই যে কাস্টম। দেখেন প্লট নাম্বার কিনা এটা দিতে পারেন। তাহলে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর প্লট। এছাড়া আর কি আছে দেখছেন? ডোমিন নেম আপনি নিতে পারেন, বুলিয়ান এটা চেক করতে পারেন। হ্যাঁ, তো এগুলো তো আবার ডেপ্রিসিয়েট দেখাচ্ছে যে আইপি আছে, ম্যাক আছে। যাই হোক, আমরা হচ্ছে কি ও উপরে আছে যে ম্যাকবুক ইন্টেজার কিনা সেটা আপনি ভ্যালিডেট করতে পারেন। ইউআরএল কিনা এটা ভ্যালিডেট করতে পারেন, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইউআরএল। তো আমাদের লাগবে কি ইমেলটা, এই জন্য আমরা ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। বুঝাইতে পারছি এটা ফিল্টার পার্টটা? এটা করছিলাম কিন্তু মনে করে দেখেন, এটা দিয়ে কি কি শুধু ইমেল না, ওই যে যেই কটা অপশন দেখাইলাম
দরকারে আপনি যে ইমেলটা কেটে কন্ট্রোল হ্যাঁ, স্পেস দিলে আবার দেখাবে। এই কয়টা অপশন আপনি নিতে পারবেন: আইপি, ইন্টেজার, ম্যাক অ্যাড্রেস, ইউআরএল, বুলিয়ান, ইমেল, ফ্লোট, ডোমেইন, রেগুলার এক্সপ্রেশন আর বুলিয়ান। এই কয়টা আপনি ভ্যালিডেট করতে পারবেন ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট এটা দিয়ে। হ্যাঁ, কিন্তু ভাই আপনি যখন কাজ করেন আপনি কি বাকিগুলো ইউজ করেন নাকি শুধু ইমেলটাই? বাকিগুলো ইউজ করে একটা করা হয় না, ইমেলটাই করি। সেটাই তো বলতেছি, জাস্ট পরিচিত হইলেন আমার কি। যেগুলো আপনি রিয়েল লাইফে আপনার প্রজেক্ট ইউজ করেন ওগুলো একটু আমাদেরকে একটু বাড়তে ফোকাস দিন। হম, জেনে রাখেন আমি ইউজ করি না, আরেকটা প্রোডাক্ট প্রোগ্রামার কিন্তু ইউজ করতে পারে। সমস্যা তো এই জায়গায়, একটা কোড মানে একটা কাজ এক এক প্রোগ্রামার এক এক স্টাইলে করতে পারে। সমস্যা এই জায়গায়, আরেক প্রোগ্রামের কোড আপনার বুঝতে হবে না যদি একসাথে কাজ করেন। তো এই সবগুলো একটু একটু দেখে রাখতে হয়। আচ্ছা, ইমেলটা হচ্ছে কি, তাহলে আমি এখানে ইমেলটা এখানে কাজ করছি, বিন্দু মাত্র কাজ করিনি ইমেলের ভিতরে। তাহলে এখানে আমি এখানে ফার্স্ট থেকে ভ্যালু লিখে দিই। ভ্যালুর ভিতরে বলে হচ্ছে পিএইচপি ইকো, পিএইচপি ইকো দিয়ে বলি ওকে, ওকে চালু হয়েছে। তাহলে এখানে কাকে বললাম যে ইমেল, এটা থাকলে থাকলো, না থাকলে নাল। আর হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, এটা নেম তো নিচ্ছি ইমেল, ঠিক আছে সমস্যা নেই। এই যে এইখানে ফর্ম কন্ট্রোলের পরে এখানে এই পিএইচপি ইকো আসে না কেন, তাহলে শর্টকাটে যেহেতু আসে না টাইপ করি। বললাম হচ্ছে গিয়ে যদি সেট থাকে, কে সেট থাকে, ডলার ইরোর ইমেল, এটা সেট করা থাকে, তাহলে কি করবে, ইজ ইনভ্যালিড এইটা প্রিন্ট করে দাও, নয়তো কিছু প্রিন্ট করার দরকার নেই। আর হচ্ছে গিয়ে আমার একটা ডিভ নিতে হবে যেটা কি ইনভ্যালিড, এই এআই দিয়ে দিয়েছে আর টাইপ করে লাভ নাই। তাহলে হচ্ছে গিয়ে হয়ে গেছে, পিএইচপি দিয়ে আমি ভ্যালিডেট করে ফেললাম তাকে। এই এত কিছু কেন আসে দিলাম, এই ইমেল চলে আসছে। ইমেলটা যদি দিই, ইমেল কি দিলাম, ইমরান লিখে দিলাম। লিখে যদি দিয়ে সাইন আপ, তাহলে কি বলতেছে, এই এইচটিএমএল ভ্যালিডেট পাকনামি শুরু করছে, দেখছেন? এইচটিএমএল কেন, এই যে ইনপুট টাইপ কি দিয়ে দিচ্ছে ইমেল, বলি ভাই এটা তুমি টেক্সটই রাখো, যত কিছু করবে পিএইচপি করবে, তোমার কিছু করার দরকার নেই। হ্যাঁ, এটা রিলোড দিই, প্লিজ রাইট ইউর ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম হচ্ছে ইমরান। ইমরান দেওয়ার পর সাইন আপে দিলাম এই যে ইনভ্যালিড ইমেল। যে বললাম imran@gmail.com, তখন দেখা যাচ্ছে জিনিসটা আমার খালি হয়ে গেছে, তাই না? কিন্তু ভাইয়া ইমেল তারপর অ্যাড্রেসে তো কখন দিয়ে আপনার ওই যে আপার কেস হয় না, কিন্তু এখানে আপনি প্রথমটা আপার কেস দিলেন না, হম এটা তো হম, ধরে নাই। না এটা ধরে নেই, এটা ধরে নেই। কারণ দেয় জিমেলে তো অনেকে আপার, ইমেল লিখে আবার কেস অনেকে, লিখে ওটা ইরোর না। ইরোর হচ্ছে গিয়ে যে অ্যাট দ্য রেট অফ যদি না থাকে এটা ইরোর, ওইটা ইমেল যাবে কিন্তু। আপার কেস থাকলে ইমেল যাবে, সমস্যা নেই। কিন্তু এই অ্যাট দ্য রেট অফ না থাকলে ইমেল যাবেই না। ডট না থাকলে এটা লাস্টে, এটা এটা হচ্ছে ভুল তাহলে। হ্যাঁ, তো এটা ভুল, ডট না থাকলে ইমেল যাবে না। কিন্তু ওই যে আপনি যদি আপার কেস দেন নামে, ওটা কিন্তু যায় ইমেল, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। ইমেলের পর তাহলে হচ্ছে কি আমি কি করতে পারি, পাসওয়ার্ডটা ভ্যালিডেট করে ফেলতে পারি। তাহলে পাসওয়ার্ডটা নিয়ে আসি। পাসওয়ার্ডটা আনার জন্য এখানে আমি বললাম হচ্ছে ভাই তুমি আমাকে পাসওয়ার্ড দিয়ে দাও, স্যানিটাইজ করা পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমার মনে হলো যে কনফার্ম পাসওয়ার্ড না দিলে কেমন দেখায়, তাই না? তাহলে ডিভের নিচে একটা ইয়া দিয়ে দিই যে ভাই তুমি আমাকে পাসওয়ার্ডটা কনফার্ম করে দাও। হ্যাঁ, MB3। এ দিয়ে দিচ্ছে ভাই। এআই দিয়ে দিয়েছে, কষ্ট করে আর টাইপ করা লাগলো না। তাহলে আগে এখানে আমি পাসওয়ার্ড ভ্যালিডেট করি। পাসওয়ার্ড যদি 8 সংখ্যার কম হয় তাহলে বলবো হচ্ছে পাসওয়ার্ড, তো এটা কারেক্ট পাসওয়ার্ডের মধ্যে এটা। আর আরেকটা করে ফেলাই হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা করে ফেলাই। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আমি বলে দিই হচ্ছে গিয়ে
কি কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যদি পাসওয়ার্ডের মতো না হয়, প্লিজ পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, এলসে কারেক্ট কনফার্ম পাসওয়ার্ড এটার ভিতরে চলে যাবে। এখন আমার একটাই খুঁত লাগতেছে মনের ভিতরে, হয়তো বুঝতে পারছেন, একটু চিন্তা করতেছিলাম। চিন্তাটা হচ্ছে এত সোজা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড একটু কঠিন হইলে ভালো হয় না? পাসওয়ার্ড কঠিন করার জন্য কোড কপি করে নিয়ে এসেছি। বলে হচ্ছে গিয়ে স্ট্রং পাসওয়ার্ড PREG ম্যাচ কোডেক্স ওয়ার্ল্ড যাব, দেখি এটা চাই নেই তেমন একটা। একটা একটা করে ভাঙিয়ে ভাঙিয়ে করছে, আমার কোনো দরকার আছে বলেন? এই একবারে গিটহাব সবগুলোতে গিটহাব আছে কিনা দেখেন, গিটহাব ওটা ভালো। স্ট্যাক ওভারফ্লোতে আসছি, এই একটা দিয়েছে, আবার টিক চিহ্ন দিয়েছে, অনেক বড় দিছে, এটা নিয়ে নি। নিয়ে এটা তো অনেক বিশাল কাজ, অনেক বেশি এটা। হ্যাঁ, কাজ বেশি হলে কি করবো, কপি তো করে ফেলেছি। আরে এআই দিয়ে দিছে, এখানে যে সমান সমান ফলস দিছে, হ্যাঁ, সমান সমান ফলস না দিয়ে আমি শুরুতে ওই যে নট চিহ্ন দিয়ে দিই, একই কথা। ওকে, শুরুতে নট চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে সেম কারেক্ট পাসওয়ার্ড, ওকে দেখি। এবার হচ্ছে গিয়ে নিচে ইরোডটা আমার ঠিক করতে হবে, তাই না? ভ্যালু দিয়ে দিই কি, পিএইচপি ইকো করো ভ্যারিয়েবল পাসওয়ার্ড, থাকলে থাকলো, না থাকলে নাল। কম কন্ট্রোল এটার ভিতরে বলি পিএইচপি ইকো, পায় না। এখানে বলি যদি সেট করা থাকে কে ভেরিয়েবল ইরর পাস, তাহলে হচ্ছে গিয়ে প্রিন্ট করে দাও ইজ ইনভ্যালিড অথবা নাল। এইটা আবার কি ইনভ্যালিড ফিডব্যাকের ডিফটা লাগবে। ওকে, একই কাজ এখানে করা লাগবে। এখানে পিএইচপি ইকো দিয়ে দিই, মানে সেট কে এরর কনফার্ম পাসওয়ার্ড যদি থাকে তাহলে দিয়ে দাও ইজ ইনভ্যালিড অথবা, তোমার কিছু করার দরকার নাই। আর এখানে একটা ভ্যালু লাগবে না, ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু ইউজ করবো, পাসওয়ার্ডে ভ্যালু ইউজ করে না। দেখবেন যে একটা ফর্মে যদি ভুলভাল থাকে, সবকিছু আপনার সেভ থাকলেও পাসওয়ার্ড সেভ রাখে না। এটা কাজ করে, আমি এখানে ভ্যালুটা তুলে দিই, হ্যাঁ, উপরেরটা থেকেও তুলে দিলাম,
নিচেরটা থেকেও তুলে দিই, কারণ এটা পাসওয়ার্ড কষ্ট করে একটু ইউজারকে আবার লিখতে হবে সিকিউরিটি পারপাস। হ্যাঁ, এটা সেভ রাখলে একটু সিকিউরিটির উপর মানে প্রশ্নবিদ্ধ, কারণ এটা চাইলে চেঞ্জ করতে পারে। ইউজার রাইট বাটন ক্লিক করে ইনপুট টাইপ পাসওয়ার্ডের জায়গায় ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিতে পারে, তখন পাসওয়ার্ড দেখে ফেলবে। এটা এরকম করে দিলাম। ওকে, আমি দিলাম। নিচে তো এরর মেসেজ আসে নাই, কেন আসে নাই? এই রেফটা আমি লিখতে ভুলে গেছি। তাহলে এইটা যদি আমি সাইন আপ দিই, এই যে দেখেন প্রত্যেকটার নিচে আমার এটা আসছে কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড এররটা গেছে, কনফার্ম পাসওয়ার্ড আসেনি। আচ্ছা, আবার দুইটা সেম দিয়ে দিলাম। তাহলে দুইটার একটাতে এরর দেখেনি। এবার দুইটার একটা ম্যাচ না করি, হ্যাঁ, তাহলে দেখি নিচে কি বলছে, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আর এই দুটো তো লেখা থাকবেই, এগুলো যাই সেভ করে রাখি এটা লেখা থাকবে। নিচের গুলো এরর দেবে, নিচের গুলো বারবার টাইপ করতে হবে সিকিউরিটি পারপাস। এটা চাইলে আমি সেভ করে রাখতে পারতাম, ইউজারে কষ্ট করে টাইপ করা লাগতো না। আচ্ছা, সেভ করে রাখি। আচ্ছা স্টুডেন্ট ভাইয়া, আমরা হুম, তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখি পাসওয়ার্ডের ওই যে ডান কোনায় চোখের মতো একটা মানে কিন্তু অপশন থাকে, আমরা ওখানে ক্লিক করলে আমরা এটা হুম, এটা তো আমি যখন ইনফরমেট টাইপ করতেছি তখন তো এটা হাইড হাইড হয়ে থাকে, তখন হচ্ছে হুম। চোখে ক্লিক করলে তখন এটা মানে ডিজেবল হয়, মানে আমরা দেখতে পারি অপশনটা কিভাবে করবো। এক নিজে বানাইতে পারেন। আরেকটা হচ্ছে এইটাই যদি আপনি ইন্টারনেট যে ব্রাউজার আছে না, ওইখানে ওপেন করবেন, তখন সুন্দর মতো চোখ দেখাই দিবে ইন্টারনেটে। সেম এটাই, হ্যাঁ, এখন এটার জন্য কি এক্সট্রা কাজ করতে হবে কিনা, মানে এটার জন্য নাকি? এইখানে মনে করেন পাসওয়ার্ড লিখলাম আমি, এখানে চোখ আসছে, ও, বুঝলেন? এটা অটোমেটিক। এইটা থাকবে হচ্ছে ব্রাউজারের উপর ডিপেন্ড করে। ইন্টারনেটে এই যে থাকবে, গুগল ক্রোমে থাকবে না। গুগল ক্রোমে কষ্ট করে বানাই দিতে হবে, বুঝতে পারছেন? একটু বানানে দেখাই দেন ভাই, আসলে মানে ওটা বিষয়গুলো তো জাভাস্ক্রিপ্টে ফিরে বানাইতে যাচ্ছে। হবে, কিন্তু ওটা আমি ভিন্ন স্টাইলে বানাবো, চোখ দিয়ে বানাবো না। হ্যাঁ, আচ্ছা একটু দেখাই দেন। এখানে মনে করেন আমি লিখলাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এখানে ঠিক মতো ইম্পর্টেন্ট। দিয়ে দিচ্ছে। আমি যেটা করতে চাচ্ছি যে আগে ভ্যালুটা আনতে চাচ্ছিলাম, তাই না? যাতে পাসওয়ার্ডটা সেভ থাকে। ভ্যালু দিয়ে বললাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ড থাকলে থাকলো, না থাকলে না। এইটাই হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিই ভ্যালু, বললাম হচ্ছে গিয়ে কি পাসওয়ার্ড থাকলে থাকলো, না থাকলে নল। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি দুই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, নিচে আহ, দেখেন, মনে করেন আমি জিমেলে গেলাম, হ্যাঁ, ইমেল চাচ্ছে, একটা ইমেল দিলাম। এই ভুল বলে, এগুলো কি বলে? একটা ইমেল নিতে চাচ্ছি, একটা ইমেল কি নেওয়া যায়? উম, আর ইমেল সঠিকভাবে দিছে, এইটা করতে চাচ্ছি। হ্যাঁ, এরকম একটা পাসওয়ার্ড টাইপ করলাম, সে পাসওয়ার্ড দিলাম দেখাবে, আবার পাসওয়ার্ড দিলাম উঠাই দেবো, ঠিক আছে? এই কাজটা করবো। তাহলে এখানে কথাটা কি, শো পাসওয়ার্ড। তাহলে এটা কোথায় রাখি? সাইন আপের নিচে রাখি ভাই, উপরে রাখি। সাইন আপের উপরে রাখি, আর হচ্ছে গিয়ে ওই বাটন এরিয়া। তাহলে এখানে প্রথমে একটা ডিভ নিই, ডিভের ক্লাসের নাম নিলে হচ্ছে মার্জিন বটন 3।
এআই একটা ডিজাইন দিছে দেখি। আরে না, এআই কি দিছে এটা? চেক বক্স এটাই। হ্যাঁ, এটা তো চেক বক্স যে টাইপ যেটা দেখতে পাচ্ছি। হুম হুম হুম, ওইটা করতে চাচ্ছি। হুম, এই যে অন ক্লিক তুমি বলে দিছে খুব আসলে। একটু দেখি আমি এটা কি আছে। শো পাসওয়ার্ড বক্সটা আসছে, ক্লিক করলে আসছে, কিন্তু এটা কাজ করবে না। এখন আমাকে কাজ করাইতে হবে, হ্যাঁ, কাজ করাইতে হবে। কাজ করাইতে গেলে আমার কি লাগবে? জাভাস্ক্রিপ্ট লাগবে, তাই না? তাহলে এইখানে অন ক্লিকে দেখেন, ইনপুট টাইপে অন ক্লিকে কি দিছে? শো পাসওয়ার্ড নামে একটা ঘর দিছে, তাই না? তো আমি অন ক্লিক এভাবে স্টাইলে ইউজ করি না আসলে, হ্যাঁ, এটা বাদ। এখানে আইডিটা কি? শো পাস, তাই না? তাহলে এই আইডিটা আমি জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করি। জাভাস্ক্রিপ্ট দেওয়ার জন্য কিছু না, যেহেতু শুধু এই পেজে জাভাস্ক্রিপ্টটা থাকবে, নিচে একটা স্ক্রিপ্ট নামে ট্যাগ নিলাম। তো প্রথমে এটা একটা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্টের নাম দিলাম শো পাস। আর এই সব দিয়ে দিছে, এই যে কি বুদ্ধিমান! আচ্ছা, স্ক্রিপ্ট দিয়ে দিছে। শোপাস এর ভিতরে কি লিখছি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার আইডির নাম কি? শোপাস। আর যে পাসওয়ার্ডের আইডি আছে, কনফার্ম পাসওয়ার্ডের আইডি আছে, ডকুমেন্ট ডট গেট, তিনটা আইডি নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তাহলে শো পাসে কি যদি ক্লিক করা হয়, এই যে ইভেন্ট অ্যাড করছে, শো পাস ডট অ্যাড ইভেন্ট লিস্টেডার, এই ফাংশনের মাধ্যমে কি করতেছে? একটা ইভেন্ট অ্যাড করতেছে। ইভেন্টটা কি? ক্লিক হলে একটা কল ব্যাক ফাংশন, মানে এই ফাংশনটা রান হয়ে যাবে। ওইখানে অন ক্লিক লিখছে না, ওইখানে ওয়ান ক্লিকের জায়গায় এইখান দিয়ে আমি ওইখানে ক্লিক অ্যাড করে দিচ্ছি। দিয়ে ওখানে অন ক্লিক একটা ফাংশনের নাম লিখছিলাম না, এখানে আর কোনো ফাংশনের নাম লিখে না, এই ক্লিকের সাথে এই কল ব্যাক ফাংশনটা যুক্ত হয়ে গেল। আর এই ফাংশনের ভিতরে কোডটা কি? এই যে শো পাস, যেটা যেটা আমি সিলেক্ট করলাম, ওইটা যদি চেক হয়, চেকড মানে কি? এই যে সিলেক্ট করা অবস্থায় টিক চিহ্নটা থাকে, চেকড হয়। চেকড হলে ওই যে পাসওয়ার্ড আর ওই যে কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটার একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম কি? টাইপ। এই যে টাইপ, এই টাইপটা চেঞ্জ করে কি হয়ে যাবে? চেকবক্সের জায়গায় টেক্সট হয়ে যাবে। কই? এই যে টাইপটা টেক্সট হয়ে যাবে। আর এলস যদি তা না হয়, মানে চেক যদি না থাকে, তাহলে টাইপটা চেঞ্জ হয়ে আবার কি হয়ে যাবে? পাসওয়ার্ড হয়ে যাবে। এটা করে দিচ্ছে। এখন এটা আপনি ডিজাইন করে চোখের মতো করে এখানে আনতে পারেন, তখন সিএসএস এর ডিজাইন লাগবে, কিন্তু এটা গুগল যেহেতু ইউজ করে, অবশ্যই স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে আমি এখানে একটা রিলোড মারি। রিলোড মেরে বললাম এখানে কিছু পাসওয়ার্ড উল্টা পাল্টা লিখে দিলাম, এখানে কিছু পাসওয়ার্ড লিখে দিলাম, বললাম শো পাস, দেখা যাচ্ছে? আবার পাসওয়ার্ড লিখে দিলাম, চলে গেছে, তাই না? গুগল স্টাইলে করে ফেললাম। একবারে দুইটা কাজ হয়ে গেল, পাসওয়ার্ডও চেঞ্জ হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ডও চেঞ্জ হচ্ছে। আপনি যদি চান যে এখন চোখের মতো করে, তাহলে কিন্তু একটা একটা করা লাগতো। এখানে একটা বাটন সিএসএস নিয়ে এনে রাখা লাগতো, এখানে আরেকটা বাটন সিএসএস নিয়ে রাখা লাগতো। এইটা ক্লিক করলে একটা ফাংশন হইতো, এটা ক্লিক করলে আরেকটা ফাংশন হইতো, সেই ফাংশন এটাকে এটা করতো, এই ফাংশন এটাকে এই করতো, এই হচ্ছে অবস্থা। তো এটাই হচ্ছে বেটার আমার মতে, এটা করে ফেলেন। আগে এটা বুঝে করেন, এটা শিখেন, এটা শিখলে ওইটা নিজে নিজেই পারবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখনো কিছু হয় নাই, কি হইলো? মাত্র হচ্ছে কি আমি ভ্যালিডেশন করছি, এই ডাটাগুলো আমার ব্যাকএন্ডে পাঠানো লাগবে না? অবশ্যই পাঠানো লাগবে তো, তাই না? তো আমার ডাটাবেজে একটু যাই, ডাটাবেজে হচ্ছে কি আপনাদের প্রজেক্টটা দেখি। হ্যাঁ, আপনার নেট অনেক লেট করতেছে আপনার মাঝে মধ্যে, খুব ডিস্টার্ব করতেছে। ওহো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেটটা ঠিক করি তাহলে। আচ্ছা ভাইয়া, আপনি কি হ্যাঁ দুইটা বলেন। নেট চালান? আসিফ ভাইয়া, দুইটা নেট দুইটা, চালান আপনি? দুইটা নেট, হ্যাঁ, দুই তিনটা নেট তো থাকেই। ওই যে ওয়াইফাই আপনি সুইচ করেন বারবার, প্রায় দেখি। আচ্ছা, না এখন একটু ল্যাপটপ নিয়ে আমি ওয়াইফাই কাছাকাছি এসেছি, আর কিছু না। আচ্ছা আসেন, চলেন সামনে বারে তাহলে এইখানে। ফাইবার লাগা ফেলেন, ফাইবার থাকলে ভালো ইন্টারনেট ইয়া দেয় আর কি। অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার এই যে আমাদের ঘরে আছে, প্রত্যেকে এখন লাগায়। কেউ আর কারেন্টের ক্যাটফাই না কি বলে, ওটা আর ওয়াইফাই। মানে চালায় না। আর 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 কয়দিন আগে তো স্টার লিংকের ওই যে এলন মাস্কের ইন্টারনেট আসছে, এটা বেলা আরো দ্রুত গতিতে ইন্টারনেট ছড়াইবে। হয়তো সময় লাগবে আসতে, মাত্র তো ঢুকলো। ওই যে ডক্টর ইউনুস ছড়াই ইয়া বইলা দিছে, হুম। পুরা বাংলাদেশেও হয়ে যাবে আর কি। আচ্ছা আসেন, আমরা ডাটাটা সেন্ড করি, হ্যাঁ, ডাটাটা এখানে সেন্ড করি। সেন্ড করি হচ্ছে গিয়ে এখানে। আহ
ইউজারের এখানে ইউজারের ঘরে আমার কনফার্ম পাসওয়ার্ড তো লাগবে না, তাই না? ওমা, এত ইউজার কোত্থেকে আসছে? এগুলো প্রিভিয়াস গুলো ভাইয়া। এই যে ইনার সব সেভ করলেন না আপনি, এই যে 3 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমি যেহেতু ইউজারের ডাটা যাবে, ইউজার নামে একটা টেবিল নিয়ে নিই, হ্যাঁ। ইউজার্স, এখানে আমার আইডি নামে একটা ফিল্ড লাগবে, অবশ্যই নেম নামে একটা ফিল্ড লাগবে, অবশ্যই ইমেল নামে একটা ফিল্ড লাগবে, অবশ্যই পাসওয়ার্ড নামে একটা ফিল্ড লাগবে, তাই না? পাস দিয়ে দিই, তো পাসওয়ার্ডই লিখে ফেলাই যান। আরো 4টা করে দিয়ে দিই। আর কি থাকতে পারে ইম্পর্টেন্ট জিনিস? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জেন্ডার থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? অ্যাড্রেস, সিটি, কান্ট্রি চাইলে আলাদা আলাদা রাখতে পারি, বড় হবে শুধু শুধু, একবারই রেখে দিই, সমস্যা নেই। অ্যাড্রেস দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আমার তার প্রোফাইল পিকচারটা কোন জায়গায় আছে এটা একটু লাগতে পারে, হ্যাঁ। তাহলে আমি এটা দিয়ে দিই প্রোফাইল, অথবা পিকচার দিয়ে দিই। আর হচ্ছে কবে সে রেজিস্ট্রেশন করছে, এখানটা কবে রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে আইডিটা ইন্টেজার, নেমটা হচ্ছে ওয়ার্কার দিয়ে দিই, ইমেলটাও ওয়ার্কার দিয়ে দিই, পাসওয়ার্ডটাও ওয়ার্কার দিয়ে দিই, জেন্ডারটাও ওয়ার্কার দিয়ে দিই, অ্যাড্রেসটাও ওয়ার্কার দিয়ে দিই, বেশিটা বড় না অ্যাড্রেস, তাই না? পিকচারটাও ওয়ার্কার দিয়ে দিই। ক্রিয়েটেড একটা বলে হচ্ছে ডেট টাইমের ভিতরে টাইম স্ট্যাম্প, ডিফল্ট ক্রিয়েটিভ হেড কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা হচ্ছে 11 ক্যারেক্টার, নেমটা কত 255 ক্যারেক্টার, ইমেল নেম 255 লাগে না, 100 হইলেও হয়ে যায়, তাই 255, পাসওয়ার্ড 60 100 হইলেও হয়ে যায়। দিয়ে দিই 255। আচ্ছা, দিব দিব না, থাক, জায়গা কম ইয়া নেবে। নেমটা একটা কাজ করি, 100 ক্যারেক্টারের মধ্যে নিয়ে নিই, হ্যাঁ। ইমেলটা যেটা করি, ইমেলটা হচ্ছে গিয়ে 150 ক্যারেক্টারের মধ্যে নিয়ে নিই, তাহলে আমার ডাটাবেসের জায়গা কম খাবে। পাসওয়ার্ড 100-এর মধ্যে হয়ে যাবে। জেন্ডার, জেন্ডার একটা কাজ করে এখানে ওয়ার্কারের জায়গা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে এনাম, ইএনইউএম। কেন আমি এখানে আমার নির্দিষ্ট কিছু জেন্ডার নিব, যে আমার মেল থাকতে পারে, আর কি থাকতে পারে, ফিমেল থাকতে পারে, আর হইতে পারে মানে জেন্ডারের সংখ্যা এত বাইরে গেছে কি বলবো। সেদিন একটা ওয়েবসাইটে দেখি যে মেল হিসেবে জেন্ডার হয়েছে, পরে ফিমেল হয়েছে, আবার ফিমেল হিসেবে জেন্ডার জন্মগ্রহণ করছে, মেল হয়েছে, আর কি কি যেন অ্যাড করছে, বুঝছেন? তাতে কিছু দরকার নেই, আদার্স এর মধ্যে রেখে দিই। আচ্ছা, অ্যাড্রেস 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 দিয়ে দিই 255। পিকচার, পিকচার বেশি লাগবে না, 100 এনাফ। ক্রিয়েটেড, আচ্ছা ঠিক আছে। আইডিটা কি আমার? অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি এটা থাকবে, আচ্ছা। তাহলে এই কটা ঘর নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। সেভ দিয়ে দিই। তাহলে ইউজার্স নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, সেই ইউজার্স নামের টেবিলের ভিতরে আমার এই কয়টা ঘর, এর মধ্যে আমার শুরুতে যাবে নেম, ইমেল আর পাসওয়ার্ড, এই 3টা ঘর থাকবে, হ্যাঁ। জেন্ডার এগুলা না থাকলে ভালো। এটা হচ্ছে গিয়ে চাইলে আমি জেন্ডার বলে দিয়ে হচ্ছে গিয়ে এটা আমার এই যে আমি অ্যাড্রেসের নাল নামে একটা অপশন ছিল না, যে নাল, এটা নালাবেল, এটা খালি থাকলে আমার সমস্যা নেই, এই শুরুতে দিলেই ভালো হতো। যেমন অ্যাড্রেস চেঞ্জ করে বললাম যে ভাই অ্যাড্রেসটা যদি আমার খালি থাকে তাহলে সমস্যা নেই। জেন্ডার, অ্যাড্রেস, পিকচার, শুরুতে রেজিস্ট্রেশন সময় আমি পিকচার দিব, পরে অপশন দিব, তাই না? তাহলে এটা নাল করে দিই, মানে এটা যদি খালি থাকে তাহলে আমার সমস্যা নেই, নালাবেল আর কি, হ্যাঁ। আইডি খালি থাকা লাগবে, যাবে না, ইমেল পাসওয়ার্ড এগুলা খালি থাকা যাবে না। ওকে। তো এখন হচ্ছে কি আমি এই পেজে ডাটা পাঠাবো, আমার ডাটাবেজের নাম কি ইউজার্স। তাহলে এখন আমি আমার এই আতে আসি, সাইন আপে আসি, সাইন আপে আসার পরে বলি হচ্ছে গিয়ে যদি কি হয় আমার সবগুলা ঘর খালি সুন্দর মতো থাকে, যে কারেক্ট কনফার্ম পাসওয়ার্ডও থাকে, কারেক্ট পাসওয়ার্ডও থাকে, কারেক্ট ইমেলও থাকবে, আবার কারেক্ট নেমও, সব ঠিকঠাক মতো যদি সেট করা থাকে,
তাহলেই আমি ডাটাবেজে ডাটা পাঠাবো। হ্যাঁ, এফ is set correct name। আরে এই খুব বুদ্ধিমান। কারেক্ট ইমেল, কারেক্ট পাসওয়ার্ড দিলে এসকিউএল ইনসার্ট ইনটু ইউজার্স কোন কোন ঘরে যাবে, নেম এটা ব্যাকটিকের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড ভ্যালুস কি যে কারেক্ট নেম এটা ইনভার্টেড কমার ভিতর দিচ্ছে, কারণ এগুলো কি এক একটা ওয়ার্কার পাসওয়ার্ড। তারপর যদি মাইস্কুয়েল আই কোয়ারি কি যে কানেকশনের ভিতরে এসকিউএল এটা যদি সত্য হয়, তার মানে সবকিছু ঠিকঠাক মতো থাকে, ও আমাকে ধাক্কা মার করে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাবে, ধাক্কা দিয়ে নিয়ে যাবে হচ্ছে গিয়ে সাইন ইন পিএইচপি তে। এটা আমি চাচ্ছি না। এলস কে দিচ্ছে যে ইরর দিচ্ছে। আচ্ছা, আমি এখানে হেডার এটা পরে চাচ্ছি, আমি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি, আমি একটু টোস্টার অ্যালার্ট দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করি TOASTR টোস্টার। টোস্টারে যদি দেখি আমার এখানে ডকুমেন্টেশন আছে। আচ্ছা, গিট হ্যাবের কোড আছে, সিডিএন দিছে, toaster.min.css, toaster.min.js, এই দুটো আমার লাগবে, সিডিএন লাগবে। আবার টোস্টার হচ্ছে গিয়ে যে কোয়ারি ছাড়া কাজ করে না, ওটাও লাগবে। আর হচ্ছে গিয়ে ডেমো, আমি ডেমোটা একটু আপনাদের দেখাই নিতে চাই, অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি দেখলেই বুঝবেন। মনে করেন একটা মেসেজ দেখাতে চাচ্ছি এই টাইপের। হ্যাঁ, এটা করতে চাচ্ছি, ঠিক আছে, এরকম কিছু মেসেজ আসবে, যায় না এখন, টিপ না মারলে যায় না। Okay, দিলাম, এরকম কিছু মেসেজ আসবে যে হ্যাঁ ডাটা সাকসেসফুলি অ্যাড হয়েছে, এরকম মেসেজ আসবে। তাহলে আমার প্রথমে কি সিরিয়াল লাগবে, এটা কিসের সিরিয়াল, সিএসএস। তাহলে আমি সবার প্রথমে ঘুরে ফিরে হেডারের কাছে চলে যাই। হেডারে গিয়ে বলি হচ্ছে গিয়ে আমি আমার সিএসএস টা তো এখানে লিঙ্ক করছি, ঠিক আছে, আমার সিএসএস সবার লাস্টে থাকবে, ইম্পর্টেন্ট বেশি আমার সিএসএস এর। তো এখানে আমি একটা লিঙ্ক নিই, লিঙ্কের ভিতরে এইচরেফ এর ভিতরে আমি বলে দিই এই যে ইউআরএলটা toaster.min.css। তারপর এখানে আমি যে জেএস পাইলাম toaster.min.js, তাহলে আমি জেএস যেহেতু এগুলো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকে হেডারের মধ্যেই রাখি। হ্যাঁ, SCRIPT স্ক্রিপ্টের মধ্যে এসআরসি, এই এসআরসির মধ্যে আমি toaster.min.js দিয়ে দিলাম, কিন্তু লাভ নাই, কি আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে যে কোয়ারি লাগবে, নয়তো টোস্টার কাজ করে না। হ্যাঁ, এর জন্য যে কোয়ারি নেওয়ার জন্য আমি সিরিয়ান জেএস এর কাছে চলে যাই। আমার ওয়েবসাইটের নাম কি, সিরিয়ান জেএস। এটা একটু সার্চ করি। এটা সার্চ করার পরে এখানে আমি দিয়ে দিলাম যে কোয়ারি, JQUERY, যে কোয়ারি, এটা সার্চ করি। যে কোয়ারি পেয়ে গেছি। আচ্ছা, এই যে jQuery.min.js এটা কপি করে স্ক্রিপ্ট সহ এইটা আমি ইসের আগে দিয়ে দিই, নয়তো টোস্টার এই যে জেসটা কাজ করবে না, ওটা jQuery-র উপর নির্ভর করে। হ্যাঁ, jQuery সিরিয়ালটা এখানে আমি লিঙ্ক করে দিলাম। এত কিছু লিঙ্ক করার পরে আমার ল্যাবটা কি, আমি হচ্ছে এখন টোস্টার এখানে কাজ করবো। কোথায় কাজ করবো, যেহেতু হেডারে লিঙ্ক করা আছে, তার মানে আমার সাইন আপ এটা কাজ করবে। এখানে ইকো করলাম কি একটা স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে অ্যালার্ট দিয়ে লিখছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। অ্যালার্ট না, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে TOASTR.success, সাকসেস। এটার ভিতরে আমি মেসেজটা দিয়ে দিচ্ছি কি, হ্যাঁ, সাইন আপ সাকসেসফুলি। আশা করি বানান ঠিক আছে, দেখি। আর নয়তো বা কি হবে, নয়তো বা হচ্ছে গিয়ে এখানে আমি টোস্টার দিয়ে একটা ইরর অ্যালার্ট দিয়ে দিই, toaster.error সাইন আপ ফেল্ড। আচ্ছা, তো এখানে সাইন আপ হওয়ার পরে সে আবার 2 সেকেন্ড পরে আমাকে রিডিরেক্ট করে দিবে। হ্যাঁ, তাহলে এখানে একটা ফাংশন দিয়ে দিই, এরকম করা যায়, ভালো হয় অবশ্য।
এই এআই দিয়ে দিচ্ছে 2 সেকেন্ড পরে সে আমাকে বের করে দিচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড। হ্যাঁ, সেট টাইমার কতক্ষণ 2 সেকেন্ড পরে কোথায় নিয়ে যাচ্ছে? সাইন ইন ডট পিএইচপি এখানে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন দেখি আমার এটা কাজ করে কিনা। আগে এটাকে কন্ট্রোল F5 দিয়ে একটা রিলোড দিয়ে দিই যাতে সিএসএস টিএসএস যা আছে সব একটু লোড নিয়ে নেয়। হ্যাঁ, এইবার সাকসেসফুলি রেজিস্ট্রেশন করি। তাহলে যেহেতু শপের নাম ইমরান শপ, ইমরানের নামেই রেজিস্ট্রেশন করি। ইমরানের পুরা নাম কি? ইমরান চৌধুরী। ইসলাম ইমরান চৌধুরী, ওর নাম আর করে। ইমরান ম্যাকবুক ইউজার। এটা আমি না, যে ফর্ম সাজেস্ট করেছে। ইমেল দিয়ে দিলাম imran@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দিলাম, খুব সোজা পাসওয়ার্ড, বর্ষাঙ্গার পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, এটা পাসওয়ার্ড মনে রেখেন। হ্যাঁ, আচ্ছা। এই সাইন আপ সাকসেসফুলি হয়েছে এবং সাইন ইনে নিয়ে আসছে, সবই ঠিক আছে। ও এমন জায়গায় আসছে তো একটা ভালো দেখায় নাই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা ওই কার্ডটার নিচে দিয়ে আসলে সুন্দর হতো আর কি। আচ্ছা, এই সাইন ইনে আমি নেক্সট দিন কাজ করব, কিন্তু সাইন ইনে আমি আগে ডিজাইনটা, আজকে এই ডিজাইনটা একটু করতে চাচ্ছি। হ্যাঁ, সাইন ইন একটা বাটন দিয়ে যে ডিজাইনটা আমি কনভার্ট করে যাতে সুন্দর মতো আসে, এই টেস্টটা আজকে করি। ওই 15 মিনিট সময় আছে, আজকে আমাদের ফাইভের লাস্ট ক্লাস তো 11টা 45-এ এখনই মেসেজ করেছে কি এখন। ফাইবারের লাস্ট ক্লাস আজকে? হ্যাঁ, ফাইভের ক্লাস লাস্ট, ক্লাস ও, কন্টিনিউয়াস, আবার মানে আবার ক্লাস থেকে আপু আর ও রেগুলার থাকবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ফাইবারে অ্যাকাউন্ট, 11টা। ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ, কাজ পাইছেন? চেষ্টা করতেছি, পাবো ইনশাল্লাহ। অনেক কম্পিটিশন চলে আসছে তো এই জন্য। প্রচুর কম্পিটিশন। আচ্ছা, এইটা আমি ঠিক করবো, ঠিক আছে। আবার রিকোয়ার্ড দেওয়া দূর, রিকোয়ার কোনো ভ্যালিডেশন নাই, কিচ্ছু নাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে অ্যালার্টটা ঠিক করা। এই অ্যালার্টটা ঠিক করা, অ্যালার্টটা উপরে বাজে জায়গায় আসছে, তাই না? আমি অ্যালার্টটা যদি নিচে দিতে চাই তাহলে কি করতে পারি? অ্যালার্টের পেজটা থেকে কি বাইরে হয়ে আসছি? ওকে। আমাদের সিএসএস এর কাজ করতে হবে আর কি, হুম পোস্টারে। হুম। টপ রাইট দেওয়া, হ্যাঁ। এই যে বটম বটম সেন্টার দিয়ে একদম নিচে একটা বটম সেন্টার। ফুল উইড এটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা দেখাবে, সুন্দর এর দেখাবে। আগে একবার পুরোটা সুন্দর হুম। লাগতেছে না, ওই যে বটম সেন্টারটাই ভালো ছিল, ছোট। বটম সেন্টার দিলে যে ছোট করে দেখাবে, আর বটম ফুল হ্যাঁ, উইড দিলে এটা ঠিক আছে, কারণ ফুল বড় করে নিচে একটা দেখাবে। এটা অনেক বড়, মানে এটা অনেক লং হয়ে যাচ্ছে না, এই জন্য বললাম যেটা হুম। আপনার ভালো মনে হবে। এখানে নিচে কিছু আছে? পজিশন, ফেরোড পরিচয়। ফেরিন, লিনিয়ার সুইং, টাইমার, টোস্টার, পজিশন ক্লাস, টোস্টার, বটম, ফুল ওয়েট, এই টাইপের কিছু। হ্যাঁ, তাহলে আচ্ছা, এটা নিয়ে আসি, এটা কপি করি। কপি করে আমি একটু হেডারে যাই আবার।
হেডারে গিয়ে না হয় আমি একটা নতুন করে স্ট্রিপ ট্যাগ নিই, হ্যাঁ, SCRIPT নিয়ে এর ভিতরে এই কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে নেওয়ার পরে ক্লোজ বাটন ফর, টোস্টার এগুলো দরকার নেই। 30 নাম্বার লাইনে টোস্টারের হুম, নিচে অ্যারো রাখার মধ্যে এটা কি, এটা তো কোনো ভুল নাই? কোনটা তো 30 নম্বর এই যে লাইনে? ভুল ধরছে যেটা টোস্টারের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বানান ভুল ধরছে, বানান, হ্যাঁ। নীল কালারের আসছে না, এটা বানান ভুল ধরছে। রোস্ট বটম ফুল উইড, আচ্ছা আগে ফুল উইড দেখে পরে সেন্টারটা দেখে, হ্যাঁ। নিচে আসছে, দেখছেন? নিচে আসছে তো আসছে, এবার ঢেকে দেয়। এটা আর ফুল উইথ নিয়ে নিছে। বটম সেন্টার, হ্যাঁ, বটম সেন্টারটা ভালো ছিল। তখন অর্ধেক দেখায়। এটা ঠিক ছিল, এটা ঠিক আছে। বটম রাইট দেখে অনেকে আবার। তাহলে তো এক পাশে চলে গেল না? এই সাইডে দেখে, অনেক পেজে দেখবেন সাইড দিয়ে ইয়া করে আসে। ভাই টপে দিলে আরো বেশি বেশি বেটার হয় না? টপ সেন্টার। টপ সেন্টার, না থাক, এটাই সুন্দর লাগে। আপনি আপনার প্রজেক্টে চেঞ্জ করে নিন তাহলে। আচ্ছা, বটম রাইট তো দিছি, ঠিক আছে, বটম রাইট ওকে, কিন্তু বটম রাইটে এফেক্টটা, আচ্ছা সাকসেস ঠিক আছে, কোনো এফেক্ট আছে? ফেড ইন আপ, স্লাইড ইন আপ। আর এটা এই যে আছে উপরে, এই যে টোস্ট টাইপ সাকসেস ইনফো ওয়ার্নিং এরর, এই যে চারটা আছে উপরে, টোস্ট টাইপ সাকসেস ইনফো ওয়ার্নিং এরর। ওইটার কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হয় না, স্লাইড ইন আপ বেশি হয় না, স্লাইড ইন হয় না, ফেড ইনই হবে। এই জুম কিছু কাজ করে না? জুম, Zoom জুম ইন, হ্যাঁ। কাজ করে না। জুম ফেড আউট আছে, তার মানে জুম আউট তো আসার কথা। Fade out swing. ডিজাইনের দিকে এত সময় দিলে হবে? শো ফেড ইন স্লাইড ডাউন, তাহলে এখানে স্লাইড ডাউন দিয়ে দিই। বাহ, এটা সুন্দর হয়েছে। তাহলে স্লাইড ডাউন, শো মেথড স্লাইড ডাউন, এটা দিয়ে দিই, হ্যাঁ। এটা কোথায় দিয়ে দেবো? ওই যে আমার এইখানে দিয়ে দিই। চেঞ্জ করে দিবি ব্যাস। আরে আপনাদের ডিজাইনটা যাই বলেন না কেন চরম হইতেছে। তাই? বুটস্ট্র্যাপেরও আমি চেঞ্জ করে দিছি, বুটস্ট্র্যাপের এরকম কালার তো নাই, তাই না? একটা সুন্দর কালার এনে দিছি। তারপর এটা সুন্দর, এরকম নর্মালি করি না। জাস্ট অ্যালার্ট দেখে দিই, এখানে ডিজাইন একেবারে সেই অ্যালার্ট করে দিচ্ছি, তাই না? স্লাইড ইন হচ্ছে। হ্যাঁ,
এই পজিশন আছে, পজিশন পজিশন এই কয়টাই, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট নেই, তাই না? প্রোগ্রেস বার দেখাবো, ভালো হবে। ওই একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে, দেখছেন? ভালোই লাগে, তাই না? এটা ঠিক আছে, হ্যাঁ চলে। তাহলে কতটুকু এটা থাকবে টাইমটা মানে একদম ইন্ডিকেট করে দিছে আর কি। তাহলে প্রোগ্রেস বারটা দিয়ে দিই, একটু ডিজাইন জাস্ট থাক ওইটা ভেতরে হয়ে গেছে। দিলাম। তাই সাইন ইন হও, ওই যে নিচে একটা প্রোগ্রেস বার আসছে, কিন্তু সময় তো অনেকক্ষণ নিচ্ছে। সময় নেবে আমার 2 সেকেন্ড, তাই না? হ্যাঁ টাইম Progress আছে তো ভাইয়া, ওই যে নিচে টাইম আছে, নিচে 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 এটার নিচে এই যেখানে এই যে টাইম আউট আছে এখানে দেখলাম শোন, শো ডিউরেশন টাইম আউট, সরি এটা 5 সেকেন্ড ভাইয়া, এটা টাইম আউট। হ্যাঁ 5,000 এটা হয়তো একটু কমাই দেন, হুম 2,000, 2,000 করে দেন, 2 দুই সেকেন্ডে। হাজারে, হ্যাঁ 2 সেকেন্ডে দিই। দেখি এটা, বাহ চলে, সেই লেভেলের এফেক্ট। একটু একটু উপরে হইলে ভালো হইতো। তাহলে টপ দিয়ে দেন, তো এই টপ রাইট দিয়ে দেন, তাহলে হয় সমস্যা হয়। টপ রাইট দিলে ওই যে এইখানে চলে যাচ্ছে, সমস্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এই জায়গায়। এই কোণায় দিয়ে যাচ্ছে, বটম রাইট দিলে এইখানে চলে যাচ্ছে, বটম সেন্টার দিলে এইখানে চলে ভাইয়া আসছে। পিএইচপির ওয়েবসাইটটা আমার কাছে সেই লাগছে, তাহলে ভাইয়া যে সেন্টার দেন আপনি, টপ অথবা বটম অনেক দুইটা সুন্দর। একটা সেন্টার দিলে বেশি ভালো হয়। মানে এটা সেন- যদি ঠিকঠাক মতো কাজ করতেছে, হুম, সেন্টার অথবা টপ, সমস্যা কিন্তু বটমে দিতে হবে এটা, আমি সরি সেন্টারে। হিউজ ওয়েবসাইটে এইটা দেখছি, এই যে এই জায়গা দিয়ে এই কোণা দিয়ে ফুট হুম, করে উঠে যায়। হিউজ ওয়েবসাইটে দেখছি এটা, বুঝছেন? তাহলে এটা আরেকটু উঠানো গেলে ভালো হতো, ওখানে আর না একটু তো, উঠানে কারণ গেলে এখন ভালো হতো, তাই না? আচ্ছা আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই একটু আমি ইউজার নেম একটু জানতো। কোথায়, এখানে না না এটা না, আউটপুটে? ওই ওইটাতে। হ্যাঁ এই ইউজার নেমে টিপ দিলে কি অনেকগুলা ইয়ে আসবে আর কি? না না ওই যে উপরে উপরে নেপ বারে, নেপ বারে, নেম পারে, ওই যে ইউজার নেম। এই হ্যাঁ, যে নেপ বার, কতবার আসবে? ইউজার নেম। আচ্ছা আচ্ছা এগুলো আর কি। হুম। এইখানে নাম আচ্ছা থাকবে, আচ্ছা, যে লগ ইন তাহলে করবে অনেক তার সুন্দর নাম কিন্তু। আসবে। হ্যাঁ, দাঁড়ান একটু এই দেখুন কাজটা করে নি, এটা করে নি। আপনার হচ্ছে গিয়ে টাইমার টাউনের সুইং সাকসেস ইনফো, এখানে সিএসএস দেওয়া যায় না একটা? হাইড লিনিয়ার স্লাইড ডাউন, প্রোগ্রেস বার ট্রু করে দিচ্ছি, নিউজ অন টপ ফলস, নিউয়েস্ট অন টপ না, ডিবাগ ফলস, ক্লোজ বাটন ফলস। ক্লোজ বাটন দিতে পারি, না দিলেও চলে। তাহলে হচ্ছে আমি একটা কাজ করি, সেন্টারে দিয়ে দিই, হ্যাঁ রাইট সেন্টার দিয়ে দিই। দেন দেন সেন্টার, টপ সেন্টার অথবা বটম সেন্টার, সেন্টারে দিলে তাহলে এটা ঠিকঠাক মতো পারফেক্ট হবে। এখন তো এক কোণা পড়ে আছে। রাইট সেন্টার নাই দেখি, হ্যাঁ বটম রাইট, বটম বটম সেন্টার, রাইট সেন্টার, বটম টপ টপ সেন্টার। সেন্টার যায়, টপ রাইট। আর হ্যাঁ এইখানে সেভ যাই। এটা বেটার ছিল। এই যে পিছনে ঢাইকে পড়ে, যে এর জন্য যে দিতে চাই না, বটম সেন্টার। এইটা এখানে এটা এই যে আসবে না, ওই যে ওখানে অ্যারো, বানান ভুল এখানে অ্যারো করছে, করছে ভাই। হ্যাঁ হ্যাঁ exactly। ভালো লাগে না। হ্যাঁ এটা খারাপ না। কিন্তু ওই যে ওই কাঠটা বরাবর নিচে হলে জিনিসটা সুন্দর লাগতো কিন্তু। এখন তো ওই হুম যেটা হুম নিচে আপনার যে আপনার নেভিগেশন যেটা আসছে না এক্সট্রা একটা নিচে, হুম ফুটার ফুটার হলে ভালো হতো। এখন এটা উপরে উঠাইতে হলে এটা আপনার সিএসএস দিয়ে দিতে হবে। এটা দ্বারা তার উপায় নেই, এখন আপনি কিছু জানলে শেয়ার করেন। এখানে আর কিছু দেওয়া যায়? টাইম সেন্টার, 9 to 9, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আপনার ইচ্ছেই শিরোধার্য। এই কই গেল বটম রাইট? ও আচ্ছা, এই ক্লায়েন্টের লেখার পিছনে চলে গেছে। ওরা মানে নাম ধরে ধরে ডাকে, আমার কিন্তু গায়ে লাগে, আসলে ভালো লাগে না। না কেন?
গায়ে আচ্ছা। বৈঠন না, না, টাকা দিচ্ছে না। ওদের কাজ, ওদের মানে যে রীতি এটা, ওরা ওরা ফ্যামিলি মেম্বার সবাই নাম ধরে ধরে ডাকে ছোট ওরাই থেকে। তো ভালো, আপনি ওদের জন্য 1-2 রাত কাজ করলে হ্যাঁ, $200-300 পাবেন। সারা মাস বাঙালিদের হয়ে কাজ করলে ওই টাকা পাবেন আপনি। অবশ্যই এটা আপনার ঠিক ছিল। আচ্ছা, এখানে সিএসএস তাদের দেওয়া যায়, হ্যাঁ, সংস্কৃতি এইটুকু জেনে রাখেন। হুম। সিএসএস দিয়ে ওই যে এটা যে সেন্টারে দিলেন না আপনি, জাস্ট এটা একটু উপরে দিয়ে বা যে ট্রান্সলেট ওয়াই দিয়ে বা একটু উপরে উঠে দিলে হচ্ছে বাস। সেন্টার ওটা সুন্দর ছিল। সিএসএস দেওয়ার অপশন এখানে দেয় নেই। ওই যে ভাই এখানে যে ক্লাস নেমটা দিছে না, টোস্টার হুম। ডট অপশনস, সেম একই নামে কি আরেকটা ক্লাস দিয়ে কাজ করা যাবে না? করা যাবে। দেখি এআই আমাকে কি কি দেয়, কমেন্ট করা যায়। এখানে বলা হচ্ছে গিয়ে টার্গেটের কাজ যেটা এটা এক্সটেন্ডেড হয়ে গেল, কাস্টম সিএসএস টোস্টার, ক্লাস টোস্ট ক্লাস দিছে তো। টোস্টার। ওকে, তাহলে টোস্টার নিয়ে আমি একটু কাজ করি, হ্যাঁ। আমি বলি স্টাইল, হ্যাঁ, আপাতত এখানেই বলি। ডট, হ্যাঁ, বলি এটা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার, আপনাদের প্রিয় কালার, আপাতত রেড দিয়ে দিই। ইয়াস। জাস্ট ভাই ট্রান্সলেট ওয়াই দিয়ে উপরে দিয়ে দিলেন, শেষ। 150 পিক্সেল উঠে দেন, ট্রান্সফর্ম, ট্রান্স ট্রান্সলেট ওয়াই। ওয়াই, হ্যাঁ, 100%, বেশি পিক্সেল। 100 পিক্সেল, 100%, 100% বলবে। দেখে দেখবেন নিজের টুকু উপরে এই। উঠছে, অনেকটা উঠছে ভাই। তার মানে আর 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 50%, 150 দেন বা না, 120 ছোট দেন। ডিভাইসের সমস্যা হয়ে যাবে। না না, এটা জাস্ট কার্ডের নিচে এবং ফুটারের যে মাঝখানে জায়গা, যে হুম। একটু ওই জায়গাটাতে বরাবর বসে যাবে, আপনি দেখেন স্পেস যেটা আছে এটাতে এটা একদম যেটা এক্স্যাক্টলি। বলতেছিলাম, মনে করেন ছোট ডিভাইস যখন হবে, মোবাইল টোবাইল, তখন তো জায়গা থাকে কম, তখন মানে যদি এক জায়গায় একটু ভাইয়া, ইয়া এখানে থাকে জায়গা তো। আপনি 150% দেন, দেখেন কেমন হুম। দেখবেন। হ্যাঁ, এখানে যে একটা জায়গা স্পেস হয়ে গেছে না, এই যে উঠছে দেখছেন, আরেকটু উঠান, 180 দেন, পারফেক্ট হবে। আরে না, হ্যাঁ, এইটাই থাক, এটাই থাক। আরো বরঞ্চ এটা আরো 140 দিয়ে দিস। তাহলে হচ্ছে নীল দাগের অর্ধেক উপরে, নীল দাগের অর্ধেক নিচে, এরকম থাকলো আর কি, হ্যাঁ। এটা তাও আমার কম্পিউটারে, অন্য কম্পিউটারে গেলে দেখবেন অন্যরকম হয়ে গেছে। এটা খারাপ না। মোবাইলে দেখি তো কেমন আসে, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্টে গিয়ে মোবাইলে দেখবো, হ্যাঁ, মোবাইলে এরকম আসছে, ওকে। এটা কোন ফোন? আইফোন, আইফোনে এরকম আসবে, ঠিক আছে, আইফোনে এরকম আসলে এই দেখছেন মোবাইলে কোথায় আসে। মোবাইলে এখানে চলে আসছে। তাহলে ওইটার জন্য আপনার আবার আলাদা আপনার আলাদা রেসপন্সিভ করতে হবে এর জন্য। এইটা করতে পারি আমি, যে পজিশন ওই মিডিও কিউরি দিয়া করতে সিলেক্ট, হবে আর কি। টপ 50%, লেফট 50%, ট্রান্সফর্ম। এআই হেল্প করলো। ট্রান্সফারটা আসলে মাইনাস 50 আসছে, মাইনাস 50 এক্স্যাক্টলি হয়ে গেছে। জিনিসটা এখানে সেন্টার, মাঝখানে আসবে, কিন্তু তারপরে একটু কাজ করা যাবে, আগে হ্যাঁ। মাঝখানে আসুক, তারপরে হচ্ছে আমি কাজ করতেছি। ও মা, কাজ করে নাই।
ভাইয়া 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 আজকে আমাদের লাস্ট ক্লাস তো তুমি হিন্দি হিন্দি দিচ্ছি, কি করবো বলেন? ও লিঙ্ক দিছে। সরি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি আগেরটাই চলে যাই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আগেরটাই আপনার চলে সাথে যাই। এখন যে আর আমাদের এই যে আজকের ক্লাস থেকে ফাইবার শেষ হবে, আগে নেক্সট ক্লাস থেকে আপার ক্লাস শুরু হবে। তো ডাবল ক্লাস একদিন পাবে নেই। তো ডাবল ক্লাস কিন্তু বৃহস্পতিবারে পড়বে, সোমবার থেকে আর পড়বে না। তো বৃহস্পতিবার ভাই ক্লাসটা 10টা থেকে নিলে বেশি ভালো হয়, কেননা 11:30 থেকে তো সেম ক্লাস থাকবে মিনাজ ভাইয়ের। বৃহস্পতিবার 10টা থেকে। সোমবার, মানে বৃহস্পতিবার দুইটা ক্লাস মিনাজের। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা পাবেন, এবং আমাদের ফ্রন্ট এন্ডের আপনার ডাবল ক্লাস থাকে, দুইজন, আপনার একটা ওনার একটা থাকবেই। বৃহস্পতিবার না, এখনো দেয় নাই, হ্যাঁ, এখনো দেয় নাই, থাক। না, ইয়ে শিডিউল দিয়ে দিছে তো সোমবার থেকে, মানে ওই যে আমার হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে ফাইবারে ছিল শনি শনি বুধ, হ্যাঁ। আপার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আপনি 10টা থেকে ক্লাসটা নেন, ডাবল ক্লাস হবে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ ভাইয়া শুধু 17 তারিখ থেকে ক্লাস শুরু আর কি, এটাই। 17 তারিখ বৃহস্পতিবার ওদিন থেকে ওদিনের কথা বলতেছে অলরেডি। আপনি ভাই যদি 10টা থেকে ক্লাসটা নেন তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, ওইটা শুরু হলে তারপর আমি দেখতেছি, নিব না, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে তো ভাই এখন আর কিছু না, আপনি একটু জাস্ট এটা আচ্ছা, কনফার্ম করে দিয়ে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি এখানে আপনার ক্লাস শুরু করেন, আমি এখানে জাস্ট কালারটা, কালারের কোডটা করতে গেছিলাম, মনে আছে? অথবা ভাই এই, আপনি এখানে টেল উইন্ডো মনে হয় ব্যবহার করতে পারেন, তবে থাক, আপনি না না, যতটুকু করছেন একটু কেন। বুট স্ট্র্যাপের সাথে টেলউইন্ড ব্যবহার করবো না, ঠিক আছে? ও, এই এখানে কাজটা টেল করেন উইন্ডো না, ব্যবহার করা যাবে না আর কি। বা করা উচিত না। আপনি একটা করতেছেন, এর সাথে আবার আরেকটা ও কেন? আচ্ছা। ভাইয়া বেশি কমপ্লেক্সিটি দরকার নেই, এত জটিলতার দরকার নেই, যেটা আছে নর্মাল ওটাই রাখেন। হ্যাঁ, এটাই এনাফ, তাহলেই হয়। না একটু সুন্দর ডিজাইন করবো না, সবার থেকে আলাদা। এই তো সুন্দর হয়েছে, দেখছেন? হ্যাঁ, তাহলে করেন, ঠিক আছে। না, এটা ওকে, এটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে তাহলে। কালারটাও মিল হয়েছে। এখন লাল তো জাস্ট টেস্টিং পারপাস দিয়েছিলাম, আসলটা গিয়ে এটা হ্যাঁ করলাম। হ্যাঁ, এটাই। ওকে, তাহলে ভালো থাকেন, আমি আচ্ছা, রেকর্ডিংটা দিয়ে ওকে দিচ্ছি, ওকে ভাইয়া। ওকে। আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।